আসিফ বলছে যে যাকে রয়জেন বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি। কি আর কম আসিফ, তাই তো পাওয়ার কথা, তাই না? তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ওইখানে তো ইলিয়াস থাকে না, পিনাকেও থাকে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছিলেন যে গত কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই হাসিব নজরুলকে নিয়ে হাসিব নজরুলের দ্বিতীয় পার্ট নামের একটি ভিডিও উপস্থাপনা করেন। সেখানে দলিল প্রমাণ সহকারে হাসিব নজরুল যে ভারতের রয়ের এজেন্ট গোপনভাবে সেটা তুলে ধরেছিলেন। তো সেই ভিডিওটার প্রেক্ষিতে আমরা পরবর্তীকালে দেখেছি যে হাসিব নজরুলের পক্ষে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা, আমাদের ছাত্র সমন্বয়কদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক, ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদ, তিনি নজরুল স্যারের পক্ষে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছিলেন যে আমরা 2019 সাল থেকে এই পর্যন্ত আমরা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় আমাদের পাশে বিপদ আপদে সবসময় হাসিব নজরুলকে আমরা কাছে পেয়েছি, আর কাউকে পাই নাই। দর্শক, হাসিব মাহমুদের এই ধরনের বক্তব্যের প্রেক্ষিতে আমাদের পিনাকি দাদা তিনিও একটি মন্তব্য করেছেন হাসিব মাহমুদকে নিয়ে। প্রিয় দর্শক, চলেন পিনাকি দাদা সেই বক্তব্যটি আমরা শুনে আসি। আসিফ বলছে যে যাকে রয়জেন বলতেছেন তাকেই সবচেয়ে পাশে পাইছি। কি আর কম আসিফ, তাই তো পাওয়ার কথা, তাই না? তার বাসা তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ওইখানে তো ইলিয়াস থাকে না, পিনাকেও থাকে না। পিনাকি আর ইলিয়াসকে দেশছাড়া করছে হাসিনা, তারা চাইলেও ফিজিক্যালি থাকতে পারবে না। আসিফ নজরুলকে বিপজ্জনক মনে করে নাই হাসিনা, তাই সে দেশে থাকতে পারছে। আমাদেরকে বিপজ্জনক মনে করছে জন্য দেশ থেকে ভাগাই দিছে, তারা জেলে যাইতে হয় নাই, দেশ ছাড়া হয় নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তো তার সুবিধা আছে, ছাত্রদের প্রক্সিমিটিতে থাকে, কিছু পেশার কিছু ইনহেরিটেড কিছু সুবিধা থাকে, আইন পেশায় থাকে, শিক্ষকতা পেশায় থাকে, সে সুবিধা পাইছে। তো আসিফ, তুমি যে কইলা যে পাশে পাইছি, তো ফারুকেরা পাশে পাইছিলা, তুমি পাও নাই তো। ওয়াহিদুদ্দিন মাহমুদের পাশে পাইছিলা, পাও নাই তো। সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিলা, পাও নাই তো। এমনকি প্রফেসর ইউনুসকে পাশে পাইছিলা, পাও নাই তো। তো তাইলে তাদেরকে পাশে টানছো কেন? ক্ষমতায় পাশে, তোমার পাশে তো উপদেষ্টা ক্যাবিনেটে বসে, তাই না? পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে? ইলিয়াস পাশে ছিল না, আমরা পাশে ছিলাম না। প্রিয় দর্শক, পিনাকি দাদার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে, এবং হাসিব মাহমুদ যদি এই বক্তব্যটি শুনে থাকে, আমি বিশ্বাস করি সে তার ভুলটা বুঝতে পারবে। সে যেভাবে হাসিব নজরুলকে প্রমাণ করার চেষ্টা করছে সে নির্দোষ, সে ভালো মানুষ, সে রয়ের এজেন্ট না। তো পিনাকি দাদার এই প্রশ্নগুলো জবাব আপনি দেন পারেন কিনা, তার এই কথাগুলো আপনি খণ্ডন করেন পারেন কিনা, জানি পারবেন না। কারণ আপনি এখনও হাসিব নজরুলকে চিনতে পারেন নাই। দেখেন দেখেন ছাত্র জনতার বিপ্লবের যে স্পিরিট, মানুষের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী হাসিব নজরুল এবং তার মন্ত্রণালয়, তার সরকার কাজ করতেছে কিনা দেখেন। ফারুকের মতন একজন লোককে, নষ্টভ্রষ্ট একজন লোককে উপদেষ্টা মণ্ডলীতে আনলো কে, বানালো কিনা বলেন আপনি আমাকে? কে বানিয়েছে? সারা বাংলাদেশের মানুষ তুমুল আন্দোলন করলো, তার বিরুদ্ধে কথা বললো, বয়কটের ডাক দিল, এরপরেও ফাইটিং করে হাসিব নজরুল ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে। কার বাবার এত বড় সাধ্য যে ফারুকিকে উপদেষ্টা বানাবে? হাসিব নজরুল বানিয়েছে। আরও অনেক কিছু দেখতে পারবেন সামনে হাসিব মাহমুদ, আরও অনেক কিছু দেখতে পারবেন। আপনাদের কর্মকাণ্ড বর্তমান বিতর্কিত, ছাত্র জনতার কাছ থেকে আপনারা ইতিমধ্যেই লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। ছাত্র জনতার সাপোর্টটা আপনাদের মাথার উপর থেকে সরে যাবে, একসময় আপনারা একা হয়ে পড়বেন, আপনাদের গদি টেকবে না, টেকবে না। ঠিক আছে? আপনারাও হানি ট্র্যাপের মধ্যে হয়তো পড়ে যাইতে পারেন। বি কেয়ারফুল। আমরা চাই না আপনারা এইসব রয়ের গোপনীয় যেসব এজেন্ট আছে তাদের সঙ্গে মিলেমিশে আপনারা কাজ করেন। আমরা চাই আপনারা যে জুলাই আগস্টের যে বিপ্লব, যে স্পিরিট, যে চেতনা আপনারা ধারণ করে কাজ করবেন, দেশের মানুষের পালস নিয়ে কাজ করবেন। এখন দেখেন বিডিআর যে বিডিআর হত্যাকাণ্ড যে তদন্ত কমিশন গঠন করার কথা ছিল, এটা আপনারা বন্ধ করে দিয়েছেন। কার অনুমতি হয়েছে? কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে? কেন হচ্ছে? কী কারণে হচ্ছে? কেন বন্ধ করে দিয়েছে? কাদেরকে বাঁচানোর প্রচেষ্টা চালানো হচ্ছে? দেশের জনগণ জবাব চাচ্ছে। আপনারা ইতিমধ্যেই কিন্তু বিতর্কিত হওয়া শুরু করেছেন। আর বেশি দিন আপনারা টেকবেন না। 6 মাস পরে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে নামার জন্য দেশের মানুষ, রাজনৈতিক দলগুলো আন্দোলন গড়ে তুলবে। তখন আপনারা রাস্তাঘাটে বেরোতে পারবেন না। সেই দিনের অপেক্ষায় থাকেন। আপনাদের কর্মকাণ্ড, শহীদদের সাথে তো গাদ্দারি করছেন, শহীদ পরিবারের সাথে গাদ্দারি করছেন, এরপরে যারা আহত অবস্থায় আছে তাদের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছেন। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এখন পাওয়ার খাটান, হ্যাঁ, আইন মারান। আইন একেবারে পিছন দিয়ে দেবে জনগণ। অপেক্ষায় থাকেন।